ভক্তি দিয়ে মহাপ্রভু হরিনাম প্রচার করলেন, হরিনাম বিলিয়ে দিলেন। কিন্তু একটা কথা, আমার পলির ভগবান চৈতন্য মহাপ্রভু মা সবাইকে নাম দিয়েছে, সবার হাতে ধরে পায়ে ধরে বলে একবার হরি বলো, একবার হরি বলো। কিন্তু এটা নিশ্চয়ই জানবেন যে মহাপ্রভু নিজের মা সচী মাতাকে হরিনাম দেয়নি। কোনোদিনও আজ পর্যন্ত মহাপ্রভু নিজের মায়ের চরণে ধরে বলেনি যে মা তুমি একবার হরি বল বলো। কেন বলেনি জানেন? মহাপ্রভুর মা নিজের কর্মের ফল ভোগ করছে। ও মা জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। ভগবান কাউকে রেহাই দেয় না, যেমন কর্ম তেমন ফল। পাপ কখনো বাপকে ছাড়ে না। ভগবানের মাকে ভোগ করতে হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ। এই যে মহাপ্রভুর মা সচী মাতা, তিনি আগের জন্মে কে ছিলেন, তার পূর্ব জন্মেই বা কে ছিলেন? চলে যান ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে রাম যখন 14 বছরের জন্য বনবাসে চলে গেল, তো বনবাসে পাঠিয়েছিল কে মা? বাহ, কইকেয়ী। কেন? নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠালো। কিন্তু সত্যি কথা বলবো মা, এই রামের 3টে মায়ের মধ্যে সব থেকে বেশি কইকেয়ী বেশি রামকে ভালোবাসে। কইকেয়ী রামকে কোলে পিঠে করে মানুষ করেছে, কোলে বসিয়ে আদর করেছে। ওই কইকেয়ীর মনে জীবনেও কিন্তু কুবাসনা ছিল না। কইকেয়ীর মন খুব ভালো ছিল, কিন্তু ওই পরের কথা শুনলেই ঘর ভাঙে। কইকেয়ীর কানে একজনা কুমন্ত্রণা দিয়েছিল, তাই না মা? কইকেয়ীর দাসী মন্থরা। যখন ঘোষণা হয়ে গেল যে আগামীকাল রাম রাজা হবে, কইকেয়ী আনন্দে নৃত্য করছে। হঠাৎ কইকেয়ীর দাসী মন্থরা এসে বলছে, কিরে কইকেয়ী, বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসের? কি বলছো, আনন্দ হবে না? ভরত যেমন আমার ছেলে, রামও তো আমার ছেলে নাকি? হ্যাঁ, সে সবাই জানে, তবে ভুলে যাস না রাম তো নিজের ছেলে নয়, রাম তোর সৎ ছেলে। পরের ছেলে পরমানন্দ, আর যত গোল্লাই যাবে ততই আনন্দ। দেখ, আমি তোর ভালোই চাই, তোর খারাপ চাই না, কিন্তু মা খারাপই বলছে, কানে কিন্তু খারাপটাই বলছে। আর কি বলছে? আমি তোর ভালোই চাই। দেখ, এতদিন তোর খেয়েছি, তোর অন্নে প্রতিপালিত হয়েছি, তোর খারাপ চাইবো না। ভালো যদি চাস তো পরের ছেলেকে রাজা না করে নিজের ছেলেকে রাজা কর। কেন জানিস? রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, রাজার মায়ের সম্মান কত হবে। আর তুই সারা জীবন পায়ে তেল দিতে দিতে তোর জন্ম যাবে। আমার কথা শোন, নারীরা ইচ্ছা করলে কিনা পারে। বাবা কুমন্ত্র দিয়ে দিল। ওই কইকেয়ী যেমন করে হোক রাজা দশরথের কাছে বর চেয়ে রামকে বনবাসে পাঠিয়ে দিল। তো রাম যখন বনবাসে চলে যাচ্ছে না মা, রামের মা কৌশল্যা এক বাটি দুধ এনে বলছে, খোকা, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14টা বছরের জন্য তুই বনবাসে চলে যাচ্ছিস। এই অভাগিনী মা তোকে 14টা বছর দেখতে পাবে না। আমার একটা মনের বাসনা পূরণ করবি বাবা। যাওয়ার আগে আমার হাতে 1 বাটি দুধ পান করে যা। রাম যেই না কৌশল্যা মায়ের হাতে 1 বাটি দুধ যেই না পান করতে যাবে, অমনি মা কইকেয়ী ছুটে গিয়ে কৌশল্যার হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে। রাম সেদিনও কিছু বলল না। কেন জানেন মা? যে সয় সেই রয়, যে সহ্য করতে পারে না সেই সফল হবে। ভগবান উত্তর দিলেন না, প্রতিবাদ করলেন না। 14 বছর বনবাস করার পর যখন ঘরে এলো, ও মা নিজের মাকে প্রণাম করেনি রাম, তার সৎ মা
কই কইকে প্রণাম করছি। মা, 14টা বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি ভালো আছো তো? আহা, তোমার চরণে প্রণাম জানাই, তুমি আমার প্রণাম নিও। কই কই বলছি, ওরে রাম, কি করছিস তুই? ওরে আমি যে ভালো নই, আমি স্বার্থপর। কেন মা? মা তো কখনো স্বার্থপর হয় না, দেখেছে? এত খারাপ চাইলো তবু ভগবান মাকে সম্মান দিচ্ছে। মা তো খারাপ চাই না। শুনেছি এ জগতে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। মা, কই কই বলছে, ওরে ভুলে যাস না, আমি তোর সৎ মা। সৎ মাকে কেউ প্রণাম করে? তুই নিজের মাকে প্রণাম না করে সৎ মাকে প্রণাম করছিস কেন? রাম তখন বলছে, মা তুমি ঠিক বলেছ, এ জগতে মানুষ দুই রকমের আছে মা, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে খারাপ, আর সৎ মানে কি? ভালো। তুমি আমার ভালো মা। সবাই বলে জগতে সৎ মা নাকি খারাপ। হ্যাঁ, তুমি সৎ মা, তুমি আমার ভালো মা। কেন জানো? তুমি যদি আমার উপর হিংসা না করতে, তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে জীবনেও জানতে পারতাম না যারা বাইরে থাকে, না খেয়ে দিয়ে প্রখর রৌদ্রের তাপে জীবন যাপন করে, তারা কত কষ্ট করে থাকে। একমাত্র তোমার জন্যই জানলাম, তোমার জন্য অভিজ্ঞতা হয়েছে। কই কই মনে মনে চিন্তা করছি, আরে এত খারাপ চাইলাম তারপরেও আমাকে প্রণাম করছে। এরকম সন্তান যদি আমার গর্ভে হতো, আমার নারী জন্ম সার্থক হয়ে যেত। রাম তখন বর দিয়ে বলছে, মা তথাস্তু, আমি আশীর্বাদ করলাম, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তুমি যে মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছ, তুমি যে মা হয়ে আরেক মাকে কষ্ট দিয়েছ, তুমি যে মা হয়ে আরেক মায়ের মনে যন্ত্রণা দিয়েছ, তোমাকে একদিন নয়, এক জনম নয়, তোমাকে 3 জনম কাঁদতে হবে। তোমার প্রথম জনম হবে দেবকী, মথুরায় কংসের কারাগারে আমি তোমার 8ম গর্ভজন্ত সন্তান হয়ে জন্ম নেব, হবে জন্মাষ্টমী। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। পরপর নিজের 18টা সন্তানকে নিজের হাতে বলি দিয়েছিল, তবেই সে জগন্নাথকে পেয়েছিল। সেদিনও সন্তানের সুখ পাবে না। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপে শচী মাতা হয়ে, তোমার পরপর 8টা মেয়ে মরবে। তারপর বড় ছেলে বিশ্বম্ভর, সেও 16 বছর বয়সে সন্ন্যাসী হবে। তারপর আসবো আমি চৈতন্য মহাপ্রভু, সেও 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যাবে। সেদিনও তুমি সন্তানের সুখ ভোগ করতে পাবে না। তাহলে যেমন কর্ম তেমন ফল। সেই জন্য বলছে, মাগো জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই, কর্ম ভালো করতে হয়। ভগবানের মাকেও ভোগ করতে হচ্ছে। ওই জন্য শচী মাতাকে কোনোদিনও বলেনি যে মা তুমি একবার হরি বলো, কারণ সে কর্মের ফল ভোগ করছে। সেই চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের মাটিতে হরিনাম প্রেমে বিভোর হয়ে আছেন। শ্রীধাম নবদ্বীপের শোভাটি কেমন হয়েছে গো? এত সুন্দর শোভা হয়েছে, সে শোভার বর্ণনা করা যায় না। বলে, তোরা দেখবি যদি আই সোনার নদী আই। মায়ের একটু উলুধ্বনি হবে, বাহ, লক্ষ্মী মায়েরা। ওই দেখো শচী মাতার দুলালিয়া নেচে নেচে যা।
এখানকার মায়েরা সত্যি একেবারে লক্ষ্মী মা। কেন বলুন তো? আমি একবার বললে রেডি হয়ে আছে, আর দুই এক জায়গায় 10 বার করে বলতে হয়। হাতে ধরে বলবো মা একটু করতালি দিন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? বাবা, আবার যদিও দেয় কি করে দেয় জানেন? আচ্ছা আপনারাই বলুন, এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায়? শান্তিনিকেতন? বাহ, খুব ভালো জায়গা তো। এমন ভাবে করতালি দেবেন ওই থানা থেকে যেন শুনতে পাই যে কীর্তন হচ্ছে, বড়বাবু যেন শুনতে পায় জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীধরা, ভক্ত বলেছি তো চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীধরা, ভক্ত বলেছি তো চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীধরা, ভক্ত বলেছি তো চোরা ভক্ত মনোহরা। যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা বাড়িতে দিয়া সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। যদি আয় শচীন নন্দন গৌর হরি হঠাৎ নাম গাইতে গাইতে সিধাম নবদ্বীপে যে সুরধ্বনি আছে, সুরধ্বনি মানে গঙ্গা, সে গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। এত সুন্দর ভাব, কি গো চিনতে পারছো আমায়? চিনতে পারছো না? সেদিন দেখা হলো, কত গল্প করলাম, তা তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমায় এখনো ভুলতে পারিনি। কথাটা কে কাকে বলছে বাবা? কথাটা কিন্তু মহাপ্রভু বলছে গঙ্গাকে। কি গো যমুনা, সাড়া দিচ্ছ না কেন? এখন আপনার নাম যদি গঙ্গা হয় আর আমি যদি যমুনা বলি, সাড়া দেবেন? দেবেন না। তাহলে গঙ্গা নদী এখন সাড়া দিচ্ছে না, আর মহাপ্রভু বারবার ডেকে যাচ্ছে, ও গো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা, তুমি কি গো সেই যমুনা
যদি আমার যমুনা হয় তাহলে আমার বৃন্দাবন কই? ওমা এটা তো বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। মহাপ্রভু নবদ্বীপে বৃন্দাবন খুঁজছে, কই আমার বৃন্দাবন দেখতে পাচ্ছি না তো। হঠাৎ নবদ্বীপে যে ফুলের বাগানগুলো আছে সেই ফুলের বাগানগুলোকে বৃন্দাবন ভাবছে। বৃন্দাবন কটা আছে? কেন আমরা মনে করি একটাই আছে, সেই উত্তরপ্রদেশে বৃন্দাবন ধাম একটাই। শাস্ত্রে বলছে মা 5টা জায়গাকে আপনি বৃন্দাবন বলতে পারে, মানে 5টা জায়গাকে বৃন্দাবন বলা যায়। কোন কোন জায়গা না বলছে যত্র তুলসী কাননম, মানে যেখানে তুলসীর মঞ্চ থাকে সেটাকেও বৃন্দাবন বলা যায়। যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, মানে যেখানে বাড়িতে গীতা রাখেন জায়গাটা পবিত্র, গীতা যেমন পবিত্র স্থানটাও পবিত্র, বৃন্দাবন। 3 নম্বর যেখানে হয় নাম সংকীর্তন। আপনাদের গ্রামটার নাম কি গো? সর্বানন্দপুর, ঠিক বলছেন তো? ঠিক হয়নি না? মা বলেছে না ঠিক হয়নি, তাহলে ঠিক কোনটা? এটা কোন জায়গা? বৃন্দাবন। যতক্ষণ নাম চলবে সর্বানন্দপুর নয়, এটা বৃন্দাবন। তাহলে যেখানে হয় নাম সংকীর্তন সেটা বৃন্দাবন। 4 নম্বর যেখানে হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা বৃন্দাবন। 5 নম্বর যেখানে হয় ভগবানের লীলা প্রেমনিকেতন, যেখানে লীলা করেছিলেন সেটা বৃন্দাবন। এই সকল জায়গাগুলোকে বৃন্দাবন বলা যায়। ফুলবন দেখি বসেছেন এটাই ধন্য, ভাগ্য ভালো আমার। কেন জানেন? এখনকার যে সময়, মানে এত রাত্রে আর কীর্তনে শ্রোতা হবে না বেশিরভাগ জায়গায়। তো যা হবে ওই যত তাড়াতাড়ি সম্ভব রাত্রে 10টায় কীর্তন শেষ করে দিলেই ভালো, মানে সব জায়গায় যেখানে যেখানে যাচ্ছি, বেশিরভাগ মেদিনীপুর জেলায়। আর এত রাত হয়ে গেল আপনারা এখনো বসে আছেন, মানে আপনাদের ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেল। এমন অনুরাগ না থাকলে, এমন ভক্তি না থাকলে থাকে মা? আপনাদের ভক্তি আছে বলেই রাত্রি লাখ টাকা ঘুম বাদ দিয়ে এসেছে, ভক্তি আছে বলেই লাখ টাকা ঘুম বাদ দিয়ে আমার প্রভুর নাম শুনছেন, যে না নামটাই শুনে জীবনটা ধন্য হব। এই আপনাদের মতো ভক্তকে দর্শন করে মহাপ্রভু ভাবটি কেমন। আজ সহচর গণ ব্রজ
দাদা নিত্যানন্দ বলছে ভাই আমার পাগল হয়ে গেছে, যা দেখছি সবই বৃন্দাবন ভাবছি। ভাই পাগল হয়ে গেলি? দেখবেন মা, এ জগতে কেউ যদি একটু নাম বেশি ভালোবাসে, মানে একটু যদি নাম প্রেমী হয়, তা জগতের লোকে কি বলে বলুন তো? ভক্ত বলে না, বলে পাগল হয়ে গেছে। বলে না, আপনি কৃষ্ণ নামে আনন্দ করুন, লোকটা পাগল। তা নইলে এরকম করে আমাদের ওদিকে চলে যান, যদি কাউকে দেখে বলেন জয় নিতাই, সে বলবে তোমার নিতাই তোমার কাছেই থাক, আমার দরকার নাই। মানে নিজে বলে না আর আপনাকে বলতে দেবে না। আবার যদি রাস্তায় পেরিয়ে যান হরে কৃষ্ণ, বাবা কত বড় ভক্ত হয়েছে, যেন আমরা হরিনাম করি না। ঠাট্টা। কিন্তু মনে রাখবেন, কাছ থেকে যদি কেউ আপনাকে ঠাট্টা করেও হরে কৃষ্ণ জয় নিতাই বলেও দেয়, বলুক, তার মঙ্গল হলো। ঠাট্টা যদি কেউ করে তাতেও মঙ্গল। হরিনাম হেলাতেও করা যায়, কেউ যদি ঠাট্টা অবহেলা করে তাতেও করা যায়, তাতেও মঙ্গল। যেমন ভাবে শুনবেন তেমন ভাবেই হরিনাম বলা যায়। মহাপ্রভু আজকে ছুটতে ছুটতে চলে গেলেন শিবাসী রাঙিনায়, সেখানে এবার খোল করতাল নিয়ে নাম গাইছে। খোলে করো তালো গোড়া, গোড়া সুমেলি করিয়া, আনন্দে মেতে। আর আমরা যদি এরকম করে মন খারাপ করে বসে থাকি, ভালো লাগবে মা? লাগবে না। তাহলে মহাপ্রভুর সঙ্গে আমরাও গাইবো উলুধ্বনি করতালি দিয়ে, কেমন? আমার সোনার গোড়া নাচে গো, সোনার গোড়া নাচে গো, সোনার গোড়া নাচে গো, নাচে হেমদণ্ড বাহু তুলে, সোনার গোড়া নাচে গো, হেমদণ্ড বাহু তুলে, সোনার গোড়া নাচে গো, হেমদণ্ড বাহু তুলে, সোনার গোড়া নাচে গো। বলুন তো মা, কেউ যখন আনন্দ করে নৃত্য করে, তো তার নাচ দেখে কারা আগে নাচবে? যাদের বয়স কম তারা বেশি নাচে, না যাদের বয়স বেশি তারা বেশি নাচে? কে বেশি নাচে গো? যাদের বয়স কম। কেন? ফুর্তি আছে তো। বয়স কম থাকলে মা লাফানো বন্ধ হবে না। ও যতই বলুন বয়স কম তো ফুর্তি থাকে, তো সে এখন লাফিয়ে যায়। কিন্তু আজকে উল্টো হয়ে গেল। মহাপ্রভু নৃত্য দেখে যার বয়স সব থেকে বেশি, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, সে লাফাচ্ছে। অদ্বৈত আচার্য, যিনি স্বয়ং ভোলানাথ মহেশ্বর শিব ঠাকুর, তিনি অদ্বৈত হয়ে এসেছেন। এত বয়স হতে গেল মা, সবার থেকে বয়স তারই বেশি, শরীরটাও খুব ভারী, কিন্তু তাতেও লাফানো বন্ধ হচ্ছে না। এত মোটা সোটা শরীর নিয়ে সেও নাচছে বাবা। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে, অদ্বৈত নাচে গো, তালি তালি দিয়ে, অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে, অদ্বৈত নাচে গো, বলে অদ্বৈত নাচে গো, পক্ষে করো তালি দিয়ে, অদ্বৈত নাচে গো, তালি বলে অদ্বৈত নাচে গো, করো তালি দিয়ে, অদ্বৈত নাচে গো। এটাকে বলে করো করো তালি, মানে হাতে হাতে করো তালি, আর এটাকে বলে পক্ষে করো তালি। এবার যে যেমন নৃত্য করছে তার তেমন ভাবটা তো দেখাতেই হবে। আমার অদ্বৈত আচার্য এরকম করে নৃত্য করছে, পক্ষে করো তালি দিয়ে। তখন আর একজন, সে হলো নিতাই চাঁদ, চিন্তা করছে ভাই আমার যা লাফাচ্ছে যদি পড়ে যায়, যা লাফানো শুরু করেছে যদি
পড়ে যায় তো ভাইকে মাঝখানে রেখে ঘিরে ঘিরে নাচছে, মানে যদি পড়েও যায় তা আমি ছট করে ধরে নেব। তা কেমন ভাবে নাচে? নাচে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আমার গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, আমার নিতাই চাঁদে নাচে গো, আমার গৌর হরিকে ঘিরে ঘিরে নিতাই চাঁদে নাচে, ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই, গৌর হরি ঘিরে ঘিরে নাচিয়া বেড়াই। তিনজন হলো, পঞ্চতত্ত্ব বলেছিলাম তো, তার মধ্যে তিনজন গৌর হরি, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, এখনো দুজন আছে। এরপরে 4 নাম্বার কে? প্রিয় গদাধরে নাচে গো, বলে হরি বল হরি বল বলে গদাধরে নাচে, হরি বল হরি বল বলে এবার 5 নাম্বার যার আঙিনায় আজকে গৌর নাচে, সে একটা গলায় নামাবলি নিয়ে শিবাস সবার পেছনে নাচছে। আমরা এই জগতে কেউ যদি একটু হরি নামে বেশি চাঁদা দিই তো সে দেখবেন যখন ওই কুঞ্জবিলাসের পর যখন ধুলোট বেরোয় সে সবার আগে গিয়ে দাঁড়ায়, কেন? আমি বেশি চাঁদা দিয়েছি, আমার নাম তো আগে হওয়া দরকার। আবার বেশিরভাগ অনেক জায়গায় মনে করুন নাম শুনে 100 টাকা দান করে, তো অনেকে তো দান করে ভক্তরা আনন্দ পেয়ে, তখন আমি অনেকে বলে দিদি ভাই ওই আমার নামটা মাইকে বলে দিবেন তো, অমুক জন অমুক গ্রামের এত টাকা দিয়েছে। আমরা বলতে হয় বলে দিই, আমাদের কি সমস্যা? আপনাদের কি মনে হয় দান করে নাম বলতে হয়? দান করে যদি নামটা এই মাইকে আসরে বলে দেন, সঙ্গে সঙ্গে যদি প্রকাশ করে দেন, তাহলে কিন্তু সে দানের ফল পাওয়া যাবে না। হ্যাঁ, ভক্তরা জানবে যে কে কতটুকু দান করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে মাইক দ্বারা বলছে নাম বলতে নেই। নাম যদি বলে দেন আপনার পুণ্যটাই নষ্ট হয়ে যায়। তাহলে যার আঙিনায় গৌর নাচে সেই শিবাস এতটুকু অহংকার নয়, সবার পেছনে দাঁড়িয়েছে, যে গলায় নামা বলে নিয়ে ওই দেখো দেখো শিবাস সে নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, বাস নাচে পাছে পাছে, যার আঙিনায় গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে, যার আঙিনায় গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে, রাঙিনায় গৌর নাচে শিবাস নাচে পাছে পাছে। এত সুন্দর শোভা দেখে পাশ থেকে মহাজন কলম দিলেন, রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ, করিল প্রকাশ, আজ বাসুদেব ঘোষে কহে বনে রইল, বাসুদেব ঘোষে কহে বনে রইল। হরে কৃষ্ণ। তাহলে আমরা পঞ্চতত্ত্বের নৃত্য দেখলাম, গৌর হরির ভাব দেখলাম, অনেক রাত্রি হয়েছে, সব অধৈর্য হয়ে যাচ্ছে। এবার বৃন্দাবন যাব, মানে কেউ ঝরবো ঝরবো করছে বাবা, আর কেউ ঝরে পড়ে গেল, তাই না? রাত্রিটা কম হয়নি, সম্ভব কি? তবু জেগে আছে এই অনেক। তা বৃন্দাবন যাব, কে কে যাবেন আমার সঙ্গে? হাত তুলে দেখান। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর পেছনে মাইরা, দিনের বেলায় কি সেবা শান্তি হয়নি নাকি? হয়েছে? হাত তুলছেন না কেন? আমি কি একাই যাব? দেখি হাত তুলুন সবাই। বাবা লক্ষ্মী মা আমার, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধে রাধে। তাহলে রাধে রাধে একটু নাম করে নেব। বলি রাধা রানী কি, সকল ভক্ত বৃন্দ কি, কাকে বিহারী লাল কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। এই সর্বনাশ বলছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের আরো বেশি করে জয়। ঘুমাচ্ছেন ঘুমান,
চলে যাবেন না, এখানেই বসে ঘুমাবেন কেমন? চলো বৃন্দাবন যাব। বারবার কি আপনাদেরকে পাবো? একদিনের জন্য পেয়েছি, এর মধ্যে ঘুমালে চলবে না, সব জায়গায় বসে থাকতে হবে। হরি বল। একটু রাধা নাম করি, কি গাইবো? একটু রাধা নাম গাইবো? বেশ, সবাই মিলে দু করতালি দিয়ে দু হাত ভরে গাইবো কেমন? করতালি উলুধ্বনি দিয়ে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ওরা আসলে প্রত্যেক দিন গায়, ওদের বাদ আজকে বাদ দিয়ে দেবো, আজকে দিনটার জন্য বাদ। আজকে আমার মায়েরা গাইবে, আমার বাবারা গাইবে। ঠিক আছে, মায়েরা গাইবেন তো? বেশ, আমি আগে বলি, তারপর আপনারা বলবেন, শুধু বলবেন রাধে রাধে, আমার সঙ্গে একটু করতালি দিয়ে। राधे राधे वृंदावन में केशी घाट में
बंशीवट में गली गली में कुंज गली में निधुबन में मधुबन में अरे तालबन में भांडीवन में सादशवन में हमारो प्यारी सखी प्यारी प्रेम से बोलो प्यार से बोलो अरे हाथ उठा के ताली बजा के अरे मिलकर बोलो अरे जोर से बोलो राधे राधे श्री राधे 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 श्री राधे 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 श्री राधे ভজন শুনতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ ওটা শেষে হবে শেষে হবে কেন হাজমোলা খাবারের আগে দেয় না পরে দেয় পরে দেয় ও মাঝে মাঝে দিতে হয় মা বলছে না হাজমোলা মাঝে মাঝে আচ্ছা চেষ্টা করবো চেষ্টা করবো ওরে রাখালে রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন বলো শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেখানে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশিঘাট বংশীবটে আছে শ্যামরায় যেথায় বাঁশরি বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামা রাখাল রাজা
ধাম, আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকে মধুর বৃন্দাবন ধাম। বড়ই আনন্দ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবেন। ভগবান যে রাসলীলা করবেন, তো রাস আপনারা যে প্রথম শুনছেন তা নয়, এর আগে অনেকবার শুনেছেন, বহুবার শুনেছেন, বহু কীর্তনিয়ার বদনে শুনেছেন। আপনারা সবাই জানেন রাস হচ্ছে তিন প্রকার। একটা হলো রয়াকার তালবিশ্ব রাস, একটা হলো রয়াকার মধ্যাহ্নস্ব রাস, আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস। রয়াকার তালবিশ্ব রাস মানে রাশি রাশি, রাশি রাশি মানে অনেক, গোনা যাবে না। অগণিত ভক্ত যখন হয় তখন বলতে পারি আজকে রাশি রাশি ভক্ত হয়েছে। রয়াকার মধ্যাহ্নস্ব রাস মানে ঘোড়াকে যে লাগাম দেওয়া হয়, সে ঘোড়ার লাগামকে আরেক ভাষায় রয়াকার মধ্যাহ্নস্ব রাস বলে। আর একটা হলো রয়াকার দন্তেশ্ব রাস, মানে আমার গোবিন্দ যে লীলা করেছিলেন গোপীদেরকে সঙ্গে নিয়ে, এটা রয়াকার দন্তেশ্ব রাস। এখন মায়েরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে ভক্তের কি পৃথিবীতে অভাব? ভক্ত তুলসী দাস, ভক্ত মীরাবাই, ভক্ত কবির, ভক্ত রুইদাস, অনেক ভক্ত আছে, ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, এত এত ভক্ত থাকতে গোপীদেরকে নিয়ে রাস করলো কেন? মানে এই কারণগুলো একটু জেনে নেব, নাহলে বুঝতে পারলে সুবিধা হবে। তাহলে গোপীদেরকে নিয়ে রাসলীলা করলো কেন? তার মানে আগে জানতে হবে যে গোপীরা পূর্বজন্মে কে ছিল। একরকম গোপী তো নয়, শত কোটি গোপী। শত কোটি গোপীর মধ্যে তিন প্রকারের গোপী ছিল। একটা হলো সাধন সিদ্ধা গোপী, একটা হলো কৃপা সিদ্ধা গোপী, আর একটা হলো নিত্যা সিদ্ধা গোপী। এই যে সাধন সিদ্ধা গোপী কারা? লক্ষ্য করুন, যখন শিব পার্বতীর বিবাহ হয়, মা শিব পার্বতী যেদিন বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছিল, সেদিন সেখানে বসেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ওই ব্রহ্মা মা দুর্গার অপরূপ রূপ দেখে মোহিত হয়েছে। চিন্তা করছে এত সুন্দর রূপ কি কারণ হয়? আপনারা তো জানেন যে ওই স্বর্গে, শুধু স্বর্গে কেন, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরীকে দেবী দুর্গা। মায়েরা দেখবেন, কেউ যখন দেখতে খুব সুন্দরী হয়, পাশ দিয়ে পেরিয়ে যায়, আমরা কি বলি? আহা কি চেহারা গো, একেবারে দুর্গার মতো চেহারা, বলি না? মানে দুর্গা শ্রেষ্ঠ সুন্দরী। মা দুর্গার রূপ দেখে ব্রহ্মার মনে কাম বাসনা জেগেছিল। যতদিন দেহ থাকবে মা, ততদিন দেহের মধ্যে কামও থাকবে, লোভ লালসা থাকবে। ক্ষণিকের জন্য ব্রহ্মা, যে ব্রহ্মচারী সবসময় রাম 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 করে চারটে মুখে, তার মনে লোভ জেগেছে, এত সুন্দর দেখতে। আর রূপ দেখে ব্রহ্মা চিন্তা করলেন, আমার মনের মধ্যে যে কামনা বাসনা জেগেছে, এটা যদি কেউ জানতে পারে। ছুটে গেলেন একটা নদীর তীরে। নদীর তীরে বালি ছিল, নদীর মধ্যে জল থাকে, বালিও তো থাকে নদীতে। সেই বালির ওপর ব্রহ্মা দাঁড়িয়েছে। যেই না দাঁড়ালো, অমনি ব্রহ্মার শক্তি বিন্দু ওই বালির ওপর পড়ল। আর একটা দুটো বালি নয়, 60,000 বালির ওপর পড়েছিল। 60,000 বালির ওপর ব্রহ্মার শক্তি বিন্দু যেই না পড়ল, ব্রহ্মা চিন্তা করছে, বাবা এটা যদি কেউ দেখে নেয় তাহলে আমার আর মান সম্মান থাকবে না। তিনি কি করলেন না, পদদলিত করলেন, মানে পায়ে করে ঘষে দিলেন। কিন্তু মা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, আমার গোবিন্দের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বর দিয়ে বললেন, ব্রহ্মা তুমি যেটা গোপন করতে চাইছো ওটা গোপনে থাকবে না। তোমার যে শক্তিবিন্দু, মানে তোমার যে শুক্র মাটিতে ওই বালিতে পড়েছে, একটা দুটো বালিতে নয়, 60,000 বালিতে পড়েছে। আমি বর দিলাম, আজ থেকে তোমার সন্তান হবে কতগুলো জানো? একটা নয়, দুটো নয়, আজ থেকে তোমার 60,000 পুত্র হবে। সেই 60,000 বালি থেকে 60,000 বাল্যখিল্য মুনি ঋষি সৃষ্টি হল। বাল্যখিল্য মানে বয়সে ছোট,
বাল্যখিল্য মুনি ঋষিরা এখন রামকে পাওয়ার জন্য মাথাটা নিচের দিকে করেছে, পা তো উপর দিকে করে কঠিন সাধনা ধ্যানে বসেছে। একটা দুটো নয়, 60,000 ব্রাহ্মণ যখন কঠিন ধ্যান করছে, কেমন ভাবে প্রভুর নাম করছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রামে পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম, 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 রঘুপতি 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 রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। যখন রামের ধ্যান করছে, রাম তখন পঞ্চবটির বনে মা সীতাকে খোঁজ করছে। ওই যে রাবণ সীতা হরণ করে নিয়ে গেছে, রাম পঞ্চবটির বনে ঘুরছে। আস্তে একটু লক্ষ্য করুন, নাহলে বুঝতে পারবেন না কথাগুলো। এখন রাম সন্তুষ্ট হয়ে বলছে যে তোমরা 60,000টা ব্রাহ্মণ, বলো কি চাও। তখন তারা বলছে, প্রভু আমরা তোমার জন্য কঠিন সাধনা করেছি, ওই মা সীতা যেমন তোমাকে প্রতিরূপে পেয়েছে, আমরাও চাই সারা জীবন তো পাবো না, যদি একদিনের জন্য তোমাকে প্রতিরূপে পেতাম আমাদের জীবন ধন্য হতো। রাম বলছে সেটা কি করে হয়, তোমরাও পুরুষ আমিও পুরুষ, এখন আমাকে যদি পতি হিসাবে পাও, পতি কাকে বলে, স্বামীকে পতি বলে, আমাকে যদি পতি রূপে পেতে চাও তাহলে তোমাদেরকে বৃন্দাবনের গোপী হতে হবে, ব্রজগোপী নারী হতে হবে। আজ থেকে আশীর্বাদ করলাম, যখনই বৃন্দাবনে আমি কৃষ্ণ হব, তখন তোমরা 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ তোমরা হবে সাধন সিদ্ধা গোপী, মানে সাধনা করেছো তার জন্য তোমরা সাধন সিদ্ধা। এটা 1 নাম্বার বললাম। 2 নাম্বার বলি কৃপা সিদ্ধা গোপী। 3 রকম গোপী বলেছিলাম, 3 রকম গোপী নিয়ে রাস হয়েছিল। সাধন সিদ্ধা বলা হয়েছে, এবার কৃপা সিদ্ধা কাকে বলে, মাগো যে গোপীরা কার্তিক মাসে 1 মাস ধরে দেবী কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী মানে মা দুর্গার আরেক রূপ কাত্যায়নী। 1 মাস ধরে মাকে জাগিয়েছিল, মায়ের পূজা করেছিল, মায়ের আরাধনা করেছিল। আমরাও একটু মায়ের স্মরণ করে নেব, কেমন? সবাই একটু করজোরে হাত জোর করে বসবেন, আমরা মনে মনে একটু মাকে প্রার্থনা করে নিই। জাগো তুমি जटाजूटो समाजगतमर्धेन्दो गीतो शेखोरामिलजोनत्रयो संयुक्ता पूर्णेन्दु सादिशोनामोदसी पुष्पो वरुणंगव्यां सुप्रतिष्ठां सुलोचनं नवो यौवनो संवर्णं
सर्वाभरणं भूषितं सुचारु दशन्नं तद्भवत्नर्तोपयाधरं त्रिभङ्गो संस्थानं महिषासुरो मद्दिनीं विनालयतो संस्पश्यो दशबाहु समुन्नितं त्रिशूले दक्षिणे ध्यायं खड्गं चक्रो कवादगदो दिक्किनो बाणो तथा शक्ति दक्षिणेषु विचन्देत् खेटकं पूर्णो चावञ्चो पाशो मुकुसुमे वच्चो घण्टां वा परमसु वापि पावतो सन्निवेशे अद्धस्थानस्य ददस्क्यं पदस्सायिति शिरच्छेदधर्मं नदन्नामं खड्गपाणिमं हृदयशूलिनं निर्विणं निज्योदन्त्रो विभूषितं रक्तो रक्ति इताङ्गञ्चो रक्तो विस्फुरिते खण्डनं वेष्टितं नागवसनो भूकोटिविषण्णो नाम श्रपासो भावस्ते हितकेशञ्चयो दुर्गाय वामरुद्री रक्तञ्चो दिव्यो सिंहो वदिष्यति दिव्यास्तु दक्षिणं पादं सामं ॐ सिंहो पुष्टिदयं किञ्चिदुदो तथा वामं पुष्टो महिषो गौरी सूयमानञ्च तादोपमौणो सन्निवेशयित् प्रचण्डा प्रचण्डा चण्डोग्रह चण्डनायिका चण्डा चण्डो पति चैव चण्डारूपादि चण्डिका अष्टाभि अष्टिदां चिन्तायते जगोदात्रमुखोदां ॐ सर्वो मङ्गलामङ्गले शिवे सर्वातो साधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सालं शक्तिभूतेश्वराधरि गुणाश्री गुणोमयी नारायणी नमोस्तुते शरणागतो दीनार्तो परित्राणं परायणे सर्वे सत्यहरे देवी नारायणी नमोस्तुते मयि शक्ति महामाये चामुण्डे मुण्डमालिनी आयुराग्यो विजयो देहि देवी नारायणी नमस्ते काली काली महाकाली काली की पापहरणी धर्मात्मको देवी नारायणी नमस्ते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा सेवा समाधत्ते सहसोधा नमस्ते या देवी सर्वभूतेषु भक्ति रूपेणो संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्ति रूपेणो संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्ति रूपेणो संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु भक्ति रूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु दशभुजा रूपेण संस्कृता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः।
ব্রত করেছিল, হে মা কাত্যায়নী, তুমি যদি আমাদের সাধনায় সন্তুষ্ট হলে তাহলে এই আশীর্বাদে পরমদের বৃন্দাবনের কৃষ্ণচন্দ্রকে যেন একদিনের জন্য আমরা প্রতিরূপে পেতে পারি। সন্তুষ্ট হলে আশীর্বাদ করো বৃন্দাবনে কৃষ্ণকে যেন আমরা একদিনের জন্য প্রতিরূপে পেতে পারি। মা কাত্যায়নী বলেছিল, তোমরা 1 মাস ধরে আমার পুজো করেছো, আমি তোমাদের কৃপা করলাম। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করবে সেদিন তোমরা বৃন্দাবনে ব্রজগোপী হয়ে একদিনের জন্য ভগবানকে পাবে, প্রতিরূপে লাভ করবে। যে গোপীরা কাত্যায়নী পুজো করেছিল, সাধনা করেছিল, কৃপা পেয়েছিল, তারা হলো কৃপা সিদ্ধা গোপী। তাহলে দুটো হলো। 3 নম্বর নিত্য সিদ্ধা, মানে যারা নিত্য সেবা দেয়। রাধারানী যে 8টা সখী, এরা হলো নিত্য সিদ্ধা গোপী। 3 প্রকার গোপী নিয়ে ভগবান রাসলীলা করলেন। আহা শারদ চন্দ্র
শশী ষোলো কলা পূর্ণ শশী আজ ষোলো কলা পূর্ণ শশী আজ ষোলো কলা পূর্ণ শশী 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 আজ ষোলো কলা পূর্ণ শশী ষোলো কলা পূর্ণ শশী ষোলো কলা পূর্ণ শশী ষোলো কলা পূর্ণ শশী দেখো দেখো